আজকে তোমাদের অনিন্দিতার কথা বলবো। বয়স 47, কলকাতাতে থাকে, দুটো বাচ্চা আছে। গ্রিন টি খেয়েছে, ভাত খাওয়া একদম বন্ধ করে দিয়েছে, এমনকি রাত্রিবেলা ডিনারটা খাওয়া বন্ধ করে দিয়েছে। কিন্তু এত কিছু করেও কোনো রেজাল্ট হচ্ছে না। দিন দিন ভুঁড়িটা বেড়েই যাচ্ছে আর তলপেটে চর্বি জমে পেটটা কিরম ঝুলে যেতে থাকছে। আর সবচেয়ে খারাপ লাগার জায়গা হচ্ছে এই শরীরটার জন্য ওর কনফিডেন্স লেভেল পুরোপুরি নষ্ট হয়ে গেছে। এমনভাবে শাড়ি পরছে যেন সব দিকটা ঢাকা থাকে, কোনোভাবেই ওর পেটের চর্বিটা বোঝা না যায়, এবং ধীরে ধীরে গেট টুগেদারে যাওয়াও বন্ধ করে দিচ্ছে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে নানা রকম বাজে কথা বলছে। তোমারও কি একই অবস্থা? সব সময় নিজেকে নিজে পানিশ করে যাচ্ছ? কোনো চিন্তা করো না, আজকের ভিডিও থেকে এমন 3টে টিপস পাবে যেই টিপসগুলো ব্যবহার করে অনিন্দিতা মাত্র 40 দিনে 6 ইঞ্চি ভুঁড়ি কমিয়ে ফেলেছে। তাই তুমিও যদি এই তলপেটের চর্বিটাকে কমাতে চাও, নিজের কনফিডেন্সটা ফিরে পেতে চাও, তাহলে আজকের ভিডিওটা খুব মন দিয়ে দেখো। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকর্ণা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার পার্সোনাল গাইডেন্সে তুমি যদি তোমার লাইফটাকে চেঞ্জ করতে চাও, আমার 2 ঘন্টার জুমে সেশন জয়েন করতে চাও, তাহলে এক্ষুনি নিচের নাম্বারে LCW এই কথাটা লিখে হোয়াটসঅ্যাপ করো। প্রথম যে টিপসটা বলবো সেটা হচ্ছে তুমি তোমার কর্টিসল হরমোনটাকে ফিক্স করো, যাতে ঘুমাতে ঘুমাতেই তোমার পেটের চর্বিটা গলতে পারে। তুমি আসলে বেশি খাচ্ছ না, তুমি বেশি স্ট্রেস করছো। এমনিতেই 35 বছর বয়স হতে থাকলে মহিলাদের হরমোনটা ভীষণ ডিস্টার্ব করে, আর কর্টিসল হরমোনটা যখন ডিস্টার্ব করে তখন তোমার স্ট্রেস লেভেলটা আরও বাড়তে থাকে। আবার উল্টোটাও হয়, তোমার যখনই স্ট্রেস লেভেল বাড়তে থাকে তখন কর্টিসল হরমোনটা ডিস্টার্ব করতে শুরু করে। ইয়েল স্কুল অফ মেডিসিনে একটা রিসার্চ হয়েছিল যেখানে দেখা গেছে ক্রনিক্যালি হাই কর্টিসল ডাইরেক্টলি তোমার পেটের চর্বিটাকে বেশি জমিয়ে দেয়। আর দুঃখের কারণ হচ্ছে এই স্ট্রেস বেলিটার সাথে তোমার খাবারের কোনো সম্পর্ক নেই। তুমি যতই হেলদি খাও না কেন, যতই কম ক্যালোরির খাবার খাও না কেন, কর্টিসল হরমোনটা যদি বেশি বেরোয়, তোমার স্ট্রেস লেভেল বেশি থাকে, তাহলে তোমার ফ্যাট বার্নিংটা বন্ধ হয়ে যাবে এবং টোটাল ফ্যাটটা তোমার পেটে গিয়ে জড়ো হবে। তাই তুমি যত ওজন নিয়ে টেনশন করবে, ভুঁড়িটা নিয়ে টেনশন করবে, তত বেশি আরো তোমার ভুঁড়ি বাড়বে। তাহলে এটা থেকে তুমি বেরোবে কি করে? এবারে যে পয়েন্টগুলো বলবো সেগুলো নোট করে নাও। প্রথম যেটা মেনটেন করবে, ঘুমাবার খুব কম হলেও 3 ঘন্টা আগে রাত্রের খাবারটা শেষ করবে, যাতে তুমি যখন ঘুমাতে যাবে তখন খাবারটা হজম হয়ে যায়, সুগার স্পাইকটা না হয়, ইনসুলিন হরমোনটা ব্যালেন্সে থাকে। সকালবেলা ঘুম থেকে উঠে 10 মিনিট হাঁটবে, একটু স্পিডে হাঁটলে আরও ভালো, আর 5 মিনিট মেডিটেশন করবে। এই হাঁটাটা আর মেডিটেশনটা তোমার স্ট্রেস হরমোনটাকে কন্ট্রোলে রাখবে। মেডিটেশন করতে না পারলে অন্তত ব্রিদিং এক্সারসাইজটা করবে। ধীরে ধীরে নিঃশ্বাসটা নাক দিয়ে ভেতরে নেবে, কিছুক্ষণ ধরে রাখবে, তারপরে আস্তে আস্তে মুখ দিয়ে নিঃশ্বাসটা বার করে দেবে। একটা স্টাডিতে দেখা গেছে এই সকালবেলা হাঁটা আর ব্রিদিং এক্সারসাইজটা করলে তোমার 25 to 35% কর্টিসল হরমোনটা নিয়ন্ত্রণে থাকে। 3 নম্বর যেটা করবে সেটা হচ্ছে ঘুমাবার আধ ঘন্টা আগে কোনো একটা ভালো সুদিং ড্রিঙ্ক খাবে, যেটা তোমার মাথাটাকে শান্ত করবে। সেটা তুলসীর চাও খেতে পারো কিংবা ক্যামোমাইল টিও খেতে পারো। এই ধরনের জল তুমি যখন ঘুমের আগে খাচ্ছ তখন তোমার ঘুমটা অনেক শান্তিতে হচ্ছে, স্ট্রেস লেভেলটা কম থাকছে। অনিন্দিতা ঘুমের আগে এই চাটা খেতে শুরু করেছিল এবং সকালবেলা 10 মিনিট হাঁটা আর ব্রিদিং এক্সারসাইজটা স্টার্ট করেছে। তার ফলে 2 সপ্তাহের মধ্যেই ওর ঘুমের কোয়ালিটিটা ভালো হতে শুরু করেছে। এবারে আসি 2 নম্বর টিপসে। তোমার পেটের চর্বিটাকে ঠিক করতে হবে, বিশেষ করে মাসেলটাকে বেটার করতে হবে, যেটাকে বলা হচ্ছে ডিপ কোর মাসেল, সেটাকে অ্যাক্টিভেট করতে হবে। যতক্ষণ না তোমার পেটের ভেতরে যে মাসেল আছে সেই মাসেলটাকে তুমি অ্যাক্টিভেট করছো, ততক্ষণ বাইরের চর্বিটা অত তাড়াতাড়ি কমবে না। এটাকে বলে ট্রান্সভার্স অ্যাবডোমেনিস। এটা তোমার কর্সেটের মতো পেটের মধ্যে জড়ো হয়ে থাকে। একটা রিসার্চ হয়েছিল দ্য জার্নাল অফ স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং, সেখানে বলা আছে তুমি যখন এই মাসেলটাকে অ্যাক্টিভেট করবে, তোমার পেটটা শক্ত হবে, স্ট্রেংথ পাবে, তখন তোমার তলপেটের চর্বিটা কমতে শুরু করবে। তাই তুমি যতই প্ল্যাঙ্ক করো আর ক্রাঞ্চেস করো, যতক্ষণ না এই মাসেলটা অ্যাক্টিভেট হচ্ছে ততক্ষণ কোনো রেজাল্ট তুমি দেখতে পাবে না। তাহলে এই মাসেলটা অ্যাক্টিভেট করার জন্য তুমি কি করবে? 3 মিনিটের জন্য রোজ চেয়ারে বসবে আর উঠে দাঁড়াবে। সিট অ্যান্ড স্ট্যান্ড টল, আর নিঃশ্বাসের একটা এক্সারসাইজ করবে। চেয়ারে বসবে, পিঠটা সোজা করে রাখবে আর পেটটা একদম ভেতর দিকে ঢুকিয়ে নেবে, যেন নাভিটা পিঠের মধ্যে ঠেকে যায়, আর তারপরে নিঃশ্বাসটা বাইরে বার করে দেবে। এটা 4 বার থেকে 5 বার করতে থাকবে। এতে তোমার কোর মাসেলটা অ্যাক্টিভেট হবে। এই এক্সারসাইজটা যখন তুমি করছো, নিঃশ্বাসটা ভেতরে নিচ্ছ, ভুঁড়িটাকে একদম ভেতরে ঢুকিয়ে দিচ্ছ,
নিঃশ্বাসটা বাইরে বার করছো। এটা অন্তত 4 থেকে 5 বার করবে। 5 মিনিটের জন্য করলে সবচেয়ে ভালো হয়। এই এক্সারসাইজটা করার পর 2 সপ্তাহেই দেখতে পারবে তোমার 1 থেকে 1.5 ইঞ্চি ভুঁড়ি কমে গেছে। অনিন্দিতাকে যখন প্রথমে এই এক্সারসাইজটা করতে বলি, ও তো ভীষণ সন্দেহ করে, কারণ আগে ও অলরেডি অনেক এক্সারসাইজ করেছে। কিন্তু যখন শুধু এই ব্রিদিং এক্সারসাইজটা করে 2 সপ্তাহের মধ্যে অনিন্দিতার 1.5 ইঞ্চি ভুঁড়ি কমে, তখন ও অবাক হয়ে যায়। ভাবতেই পারেনি শুধুমাত্র একটা ব্রিদিং এক্সারসাইজ করে এত ভালো তলপেটের চর্বি কমবে। তোমার কাছে যদি 5 মিনিট সময় নাও থাকে, অন্তত 3 মিনিটের জন্য এই এক্সারসাইজটা করবে। এবারে আসি 3 নম্বর টিপসে। ফ্যাট বার্নিং মোডটাকে অন করার জন্য রেজিস্ট্যান্স স্টার্চ খাবে। এটা আসলে কম খাওয়া না, স্মার্ট খাওয়া। এবারে যে শকিং ফ্যাক্টটা বলবো, সেই ফ্যাক্টটা শুনে আগেও আমাকে প্রচুর লোক গালাগালি করেছে, এখনো হয়তো এই ভিডিওটা দেখে করবে, কিন্তু লেটেস্ট সায়েন্স এটা প্রুভ করেছে। তাই বিদেশের যত রকম ডাক্তার আছে, সায়েন্টিস্ট আছে, এমনকি বাঙালি ডাক্তার যারা বিদেশে চিকিৎসা করে, পড়াশোনা করে, তারাও এই একই কথা বলে। সেই শকিং কথাটা হচ্ছে ঠান্ডা ভাত, ফ্রিজে রাখা ভাত তোমার ভুঁড়ি কম করতে সাহায্য করবে। তুমি যখন ভাত বা আলু, যেগুলোতে প্রচুর স্টার্চ আছে, সেগুলো রান্না করছো, তখন তার স্টার্চটা অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে। সেই গরমটাই তুমি খেলে তোমার ব্লাডের মধ্যে সুগার অনেক বেড়ে যায়। অথচ সেই স্টার্চটাকেই তুমি যখন ফ্রিজে রেখে ঠান্ডা করছো, সেটার মধ্যে একটা রেজিস্ট্যান্স তৈরি হয়ে যাচ্ছে। পরের দিন সেই ফ্রিজ থেকে বার করা ভাত বা আলুটাকে যদি তুমি গরম করেও খাও, তার কোনো নিউট্রিশনই নষ্ট হচ্ছে না, বরঞ্চ রেজিস্ট্যান্স স্টার্চ হয়ে যাওয়ার পর তোমার ইনসুলিন স্পাইকটা অনেক কমে যাচ্ছে। একটা রিসার্চ পাবলিশ হয়েছিল নিউট্রিশন অ্যান্ড মেটাবলিজমে। সেখানে বলা আছে রেজিস্ট্যান্স স্টার্চটা তোমার পেটের ভেতরে যে ভালো ব্যাকটেরিয়া আছে, সেই ব্যাকটেরিয়াগুলোকে খাবার দেয়। তার জন্য তোমার বেলি ফ্যাটটা অনেক কম হয়, ইনসুলিন সেন্সিটিভিটিটা ইমপ্রুভ হয়। প্র্যাকটিক্যালি তুমি কি করবে? ভাতটা রান্না করবে, তারপরে 8 থেকে 12 ঘন্টা সেটা ফ্রিজে রেখে দেবে, আর পরের দিন সেই ভাতটা গরম করে খাবে, বা ঠান্ডা খেতে ইচ্ছে করলে সেটাও খেতে পারো। তার সাথে অবশ্যই স্যালাড, সবজি, প্রোটিন এগুলো রাখবে। আর যদি হাফ চামচ ঘি নিয়ে নিতে পারো আরো ভালো। সেই গুড ফ্যাটটার জন্য তোমার রক্তের সুগারটা একদমই বাড়বে না, আর ইনসুলিন স্পাইক হচ্ছে না বলে তোমার খিদেটাও পাবে না, যেটা নর্মালি কার্বোহাইড্রেট খাওয়ার 1-1.5 ঘন্টা পরেই প্রচন্ড খিদে পেয়ে যায়। তাই জন্যে খাওয়া বন্ধ করার থেকে খাবারগুলোকে কি করে স্মার্ট ওয়েতে খাওয়া যায় সেটা জেনে নেওয়াটা অনেক বেশি উপকারী। তুমি যে ভয় ভয় ভাত খাচ্ছ না, ভাত খেলেই মোটা হয়ে যাবে, এই ভয়টা তোমার কর্টিসল হরমোনটাকে বাড়িয়ে দিচ্ছে। তার জন্য উল্টে ভাত না খেয়েও তোমার ভুঁড়িটা বেড়ে যাচ্ছে। এই 3টে টিপস শোনার পর এবারে তুমি আমাকে বলো, তোমার বডির কন্ট্রোলটা কি তুমি নিজের হাতে নেবে? তোমার ভুঁড়িটাকে হেট না করে সেটাকে বোঝার চেষ্টা করো, কেন এই ভুঁড়িটা তোমার বাড়ছে। অনিন্দিতার কথা ভাবো, এই 3টে টিপস ফলো করে শুধু ও ভুঁড়িটাকে ঠিক করেছে তাই না, নিজেকে খুঁজে পেয়েছে, নিজের কনফিডেন্সটা খুঁজে পেয়েছে। আর এখন গেট টুগেদারে যেতে, শাড়ি পরতে, কোনোটাতে ওর কোনো অস্বস্তি হয় না। তাহলে যখনই তোমার ভুঁড়ি বাড়ছে, তলপেটটা ঝুলে যাচ্ছে, 3টে টিপস কখনো ভুলবে না। প্রথমটা, কর্টিসল লেভেল হরমোনটা ঠিক রাখার জন্য ভালো ঘুম এবং স্ট্রেস কম করা। আমার একটা নাইট রুটিনের ভিডিও আছে, এই ভিডিওটা শেষ হলে অবশ্যই ওই ভিডিওটা দেখবে। 2 নম্বর, তোমার কোরের মাসেলটাকে অ্যাক্টিভেট করা 3 মিনিটের জন্য, যাতে তোমার ফ্যাট বার্নিংটা আরো বেড়ে যায়। আর 3 নম্বর, রেজিস্ট্যান্স স্টার্চ আছে এরকম খাবার খাওয়া, বিশেষ করে ভাতটাকে 8 থেকে 12 ঘন্টা ফ্রিজে রাখার পর খাওয়া। এই 3টে টিপসের মধ্যে কোন টিপসটা তুমি আগে থেকেই ফলো করো অবশ্যই আমাকে কমেন্টসে জানাও, আর কোন টিপসটা তোমার ভীষণ ভুল হয় সেটাও কমেন্টসে জানাও। ডায়াবেটিস যাদের আছে তারা তো কিছুতেই ভাত খেতে চায় না, তাদের একটা ফোবিয়া হয়ে গেছে ভাত নিয়ে। ডায়াবেটিস থাকলে বা ভুঁড়ি কমাতে চাইলে তুমি কিভাবে ভাতটা খেলে আরো স্মার্টলি তোমার খাওয়াটা হবে, ভাতটাকে স্যাক্রিফাইস করতে হবে না, এটা যদি তুমি জানতে চাও তাহলে আমার পরের ভিডিওটার জন্য অপেক্ষা করো। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।